ভাই এত রাতে থানায় কেন? না না ওই সাইডে একটু কথা বলেন। আপনার এত রাতে থানায় কেন? অ্যাকচুয়ালি আমার বিরুদ্ধে একটা ওই মিথ্যা নিউজ করছে। আপনার একটু পরিচয়টা দেন। আমি হচ্ছে যে আমার নাম আব্দুল খালেক। আমি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। আমার বিরুদ্ধে একটা ভুয়া নিউজ করছে। আমি নাকি একজনকে বেঁধে কি চাঁদা নিয়েছি এনেছি। আমি ভিকটিমকে সহ নিয়ে আসছি থানায়। অ্যাকচুয়ালি এখন তো আমি তো একটা দল করি। তো যেহেতু আমি একটা দল করি, আমার বিরুদ্ধে কিছু হওয়া মানে আমার দলের বিরুদ্ধে হওয়া। তা আমি তো কিছু করিনি। আমার বিরুদ্ধে কেন মিথ্যা নিউজ করবো? যার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি নাকি ওই ভিকটিম আছে, আপনি ওনার থেকে জিজ্ঞেস করেন। আমি নাকি ওনাকে ওনার থেকে চাঁদা নিয়েছি, কি করছি, এর নিয়ে কি করছে, আপনারা নিজেরা সাংবাদিক যেহেতু আসুন, আপনারা নিজেরা জিজ্ঞেস করেন। একটু বলেন তো কি হয়েছে? আমাকে ছুরি রেখে দোতলার মধ্যে নিয়ে গেছে, নিয়ে যেয়ে আমাকে সে বলছে যে তুমি 50,000 টাকা দিতে হবে। সে হলো রুবেল, এবং রুবেলের কিছু পোলাপানো ছিল লগে। এখন আমি অনেকক্ষণ বান্দি রাখছিল চেয়ারের মধ্যে বসে। তারপরে 50,000 টাকা চাইছে, ডাকে যে ডোনার রুবেল। এখন মনে কর 50,000 টাকা চাইছে আমার কাছে। আমি তো গরিব মানুষ, কাকে দিতে হবে। তখন আমি না দিতে পারি না, আমার কাছে টাকা পয়সা আমি দিন খাই। তখন বলছে খালেকের নামে এই সব কথা বলতে হবে। তখন আমি বাধ্য কথা, আপনি চিনতেন আগে থেকে? আমি এক এলাকায় থাকি তো, আমি এক এলাকায় থাকি। এই জন্য বলছে যে এইরকম ঘটনা, যে খালেকের নামে বলতে হবে। আমি যেভাবে বলতেছি সেইভাবে শিখিয়ে দিতেছি, এইভাবে বলতে হবে। কি বলছেন আপনি? তখন আমি বলছি যে ঠিক আছে। আমি তারপর ভালো বলতে খালেক ভাই ভয়ে বলছেন? আমি ভয়ে, আমার ভয়ে আমি আমি বলছি যে খালেক খালেক ভাই আছে না, খালেক ভাইয়ে এই মাথা আমার কি কত ভয়ে ভয়ে আমার কাছে কি ওরা যা শিখে দিচ্ছে সেটা আমি বলছি। থানায় আসছি এখন, বর্তমান থানার মধ্যে আসছি। এখন আমি হাত ধরে জোর করে অনুরোধ চাই। থানা আসছি, এখন খালেক ভাই সবাই আসছে এবং আমাকে নিয়ে আসছে। এখন তো আমি অসহায় মানুষ, এখন আমি আসছি এখানে। এখন যে জীবন রক্ষা করার জন্য, এবং কি তারা যেহেতু কি লোকজন পোলাপান আছে, আমার তো কেউ নেই, মা বাপ ছাড়া। আগে যেটা খালেকের নামে বক্তব্য দিছেন ওটা কি ঠিক ছিল? হ্যাঁ, ওটা ঠিক ছিল না, ওটা কি মিথ্যা ছিল? মিথ্যা ছিল। কেন বলছেন? আমি ভয় বলছিলাম। আচ্ছা, এখন থানায় কি করতে আসছেন? এখন থানায় আসছি আমি যে সত্য কথা, যেটা সত্য কথা এটা করার জন্য, এবং আমি আমার নিরাপত্তার জন্য আমি মামলা করার জন্য আসছি। আপনাকে কি কেউ কিডন্যাপ করছে? আমাকে যখন নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমার ভয়ে এবং আজকে 21 তারিখে। তাহলে খালেকের নামে যেটা বলছেন সেটা কি সত্য না? না, এটা সত্য নয়, এটা মিথ্যা। এখন থানায় আপনি কি মামলা করতেছেন? এখন মামলা করতেছি যেভাবে আমি করছে, এবং সেইটা ভাবে আমি কি আপনি কি চান? আপনি কি চান? হ্যাঁ, এখন আমি চাইতেছি যে আমি মিথ্যা কথা বলছি, খালেক ভাইয়ের কাছে মাপ চাইতেছি যে আমি ভুল করছি, ভয়ে এবং করে ফেলেছি। আপনাকে কয়দিন বিন্দে রাখছিল? আমাকে একদিন বিন্দে রাখছিল। জি, কে বিন্দে রাখছিল? ওখানে দোতলার মধ্যে রুবেলের পোলাপানেরা। কতদিন আগে? কোন রুবেল, পুরো নাম কি? হ্যাঁ, ডোনার রুবেল বলে। জি। কি আপনাকে কি স্টেটমেন্ট দিতে বলছে? আমাকে এখন আপনি কি চান? এখন আমি খালেক ভাইয়ের কাছে আমি প্রশাসনের কাছে এখন আমার জীবনের নিরাপত্তা চাই। আমার জীবনের নিরাপত্তা চাই। কেন আপনি কি মামলা করতেছেন? আমি এটার জন্য মামলা করতেছি। অলরেডি মামলা করছে, এটা তদন্ত করতেছে। এখন মামলা করার জন্য আসছেন? হ্যাঁ, মামলাটা করার জন্য। আপনি কি জানেন একটু বলেন তো আমাদের। আমি একটু বলি ভাই। আমরা বলতে চাই আমাদের যে থানার সদস্য সচিব আব্দুল খালেকের নামে যারা মিথ্যা অপপ্রচার চালাইছে এবং একজন ভিকটিম মিথ্যা কথাগুলো প্রচার করছে, সেটাই আমরা তীব্র নিন্দার প্রতিবাদ জানাই। ভাই আর একটা কথা আছে, এখানে আমার এই দুইটা ভিডিও দিছে। একটা ভিডিও হচ্ছে আমার ফেসবুক থেকে নেওয়া। যেহেতু আমি জায়গার কাজ করি, ল্যান্ডের কাজ করি, আমার থেকে তো অনেক কিছু প্রকাশ করতে হয়।
কারণ অনেক সময় অ্যাস্টামে একটা জায়গার কি হয় বাইনা হয়। তো এই ভিডিওটা একটা দিছে যে যাক এটা দেখ এটা দিলে কিছু ওটা আপনি প্রমাণের জন্য ভিডিওটা হ্যাঁ প্রমাণ এটা তো আমার ফেসবুক থেকে নিছে আমার ফেসবুক চেক করলে এটা আমি ডিলিট করে দিয়েছিলাম। আপনি ছাড়ছেন। হ্যাঁ এটা আমি ছাড়ছি আমার ফেসবুক থেকে আর দুটা ভিডিও করছে একটা ভিডিও হচ্ছে যে এর ওয়াইফের সাথে যে ভিডিওটা করছে যে হারুন মামা আর একটা ভিডিওতে দেখা যাচ্ছে টাকা যে হাতটা দেখা যাচ্ছে ওই হিরো ভাই মানে তার গাড়ির ব্যাপার এটা তার গাড়ির মানে গাড়ির একটা সমস্যা হয়েছে একটা ওই অবুধ একটা গাড়ি নিছে মানে এটা চিন্তা গাড়ি করছে যারা চিন্তা করে করছে এরা রুবেলের ছেলে তো এটা বিচার হয়েছে তো প্রায় 1 বছর আগে না 1 বছর আগে এই ভিডিও এই জিনিসটাও এখানে দিছে অ্যাড করে দিয়েছে আমি ভাই এটা ট্রিপল জানাই আমি চাই এদের সুষ্ঠু একটা আপনি কি এই তদন্ত ব্যাপারে হোক কোনো আইনগত আমি ব্যবস্থা চাচ্ছি এদেরকে যেন আইনের আওতায় আনুক কারণ এরা অনেক বড় অপরাধী আর বর্তমানে রুবেল এখন চাঁদাবাজি করতেছে সব জায়গায় এটা সবাই জানে এটা প্রশাসন আমি সবসময় প্রশাসনকে কিন্তু বলি আপনারা এটা তদন্ত করেন আপনি এদের থেকে জিজ্ঞেস করুন এরা বলবে আরগুলো আপনি কি জানেন? আমি আমাদের থানার সদস্য সচিব ওনাকে মিথ্যা একটা ভিডিও উদ্ধারণ করা হয়েছে আমি নিন্দা জানাই এটার জন্য যেহেতু আমি বাদী থানার একটা সদস্য তাহলে এটা আমি চাই প্রশাসনের মাধ্যমে আমাদের প্রশাসনের এটা একটা অ্যাকশনের বিষয় নেওয়ার জন্য আমি প্রশাসনের সাথে অনুরোধ জানাচ্ছি ভাই আপনি এটাই। একটু আচ্ছা গাড়ির বিষয়টা কার? এই তো হ্যাঁ। হিরো গাড়ির বিষয়টা হিরো ভাই একটু এদিকে আসেন। এই যে টাকা যে গনার বিষয়টা একটু আমাদেরকে বলুন। আমি একটা সেকেন্ড বাইক নিয়েছিলাম ওই বাইকটা লেনদেনের সময় যার থেকে গাড়িটা নিছি ওনাকে টাকার বিনিময়ে গাড়িটা আমি নিছি যেহেতু গাড়ি ব্যবসা করি এখন উনি উনি গাড়িটা আমার কাছে বিক্রি করছে ওনার যত টাকা ছিল 42,000 টাকা ওনাকে আমি ওই টাকাগুলো দিয়ে দিছি এখন এই টাকা নিয়ে যদি বিভিন্ন লোকের যদি কয়েকটা লোকজন এটা যদি মানে কায়েম পাওনা করে টাকাটা কমতেছিল খালেক। হ্যাঁ পাওনা টাকাটা আমি গনে দিছি এখন গণা দেওয়ার সময় এটা খালেক ভাই সামনে ছিল ছিল, আচ্ছা। উনি একটা সমাধান করে দিয়েছে এটা কতদিন আগের কথা? এটা হয়েছে 1 বছর আগে তাহলে নতুন কোনো ঘটনা না। নতুন কোনো ঘটনা না এখন যে খালেককে জড়ানো হয়েছে এই বিষয়টা নিয়ে এই হ্যাঁ। ব্যাপারে আপনার কি বক্তব্য আছে? না ওইটা নিয়ে আমি নিন্দা জানাই এটা মানে এটা সঠিক না, না এটা সঠিক না আপনি কি জানেন? আমি জানি যে আপনার ওরা স্বামী স্ত্রী একটু ঝগড়া বাজছিল স্বামী স্ত্রী ঝগড়া বাজার পরে ওর ওয়াইফটা আমাদের কাছে কান্দে কান্দে আসছে তখন আমরা দোয়ানদারি করতেছি দোয়ানদারি করার পরে আমরা কি করলাম ওকে ডাকলাম ওকে আনলাম আনিয়ে এনে ওর একটা ছেলে আছে ছেলেটা বড় তারপরে আমরা ওকে ওর স্ত্রীকে দিয়ে ওকে দিয়ে আমরা ওকে মিলে দিছি ওর বুঝটা ওকে দিয়েছি ওর স্ত্রী বুঝটা ওর স্ত্রীকে দিয়েছি একটা স্টাম্প হয়েছে একটা হওয়ার টাইমে তার একটা ভিডিও নিয়েছি আমরা যেহেতু একজন একটা সংসার মিলে দেওয়া আমাদের কর্তব্য মুসলমান হিসাবে তখন আমাদের খালেক ভাই এখানে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পর উনিও ছিল উনি আমাকে বলতেছে যে এখানে কি হয়েছে আইতে মামা এইভাবে ঘটনা ওরা স্বামী স্ত্রী ঝগড়া বাজছে ঝগড়া বাজানোর পরে খালেক ভাই সহ ওদের স্বামী স্ত্রীর জিনিসটা মিলে দেয় একটা স্ট্যাম্প করে তাদেরকে বুঝতে ওই ভিডিওটা নিয়ে আমাদের খালেক ভাইয়ের বিরুদ্ধে একটা নিউজ করে তার মানে এই ভিডিওটা সঠিক না। ভিডিওটা সঠিক না জাস্ট আমরা ওদের সংসারটা মিলে দিয়েছি আবার ওকে নিয়ে খালেক ভাইয়ের বিরুদ্ধে আবার একটা নিউজ করে তাহলে এই ধরনের একটা আমাদের বর্তমান সেক্রেটারি থানার ওকে নিয়ে এই ধরনের নিউজ করা আমরা এলাকাটা অনেক নিন্দা জানাই আমরা থানাকে বলবো প্রশাসনকে বলবো এই ধরনের নিউজ কেউ নামে যেন না হয় আজকে খালামের নামে করছে কালকে আমার নামে করবে অন্যদিন অমুক নামে করবে তো এই ধরনের মানুষকে হরানি করা তো এটা উচিত না তাই আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে বিচার চাই থানার কাছেও আমরা বিচার চাই ঠিক আছে ইয়া রুবেল ভাই আপনি মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে এই ব্যাপারে আপনার একটু ভাই আপনি আছেন প্রতিক্রিয়া দেন। আমার প্রতিক্রিয়া হচ্ছে যে নাম সর্বোচ্চ কিছু চ্যানেল কিছু টাকা অর্থর কাছে বিকৃত হয়ে নিজেদের আত্মসম্মান তো নাই একটা কিছু টাকার বিনিময়ে নিউজ করে দিচ্ছে এটা আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই মহানগর থেকে আমি আর খালাতো ভাই হয় আব্দুল খালেক আপনি জানেন বিগত কিছুদিন যাবত বাজিত থানা উনি যেহেতু নেতৃত্ব দিচ্ছে উনি সদস্য সচিব হিসেবে আছেন মাদক জুয়া যেটা আমাদের সংসদে বিল পাস হওয়ার পর থেকে আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা খুব মাঠে এগুলাকে নিয়ে সক্রিয় নিয়ে খুব কাজ করতেছে কাজ করার কারণে কিছু যারা মাদক বিরোধী মাদকের সাথে জড়িত আছে ব্যবসা করছে সে সাথে জুয়ার সাথে জড়িত আছে ওই সকল মানুষগুলোর এই কয়েকদিন যাবত খুব কষ্ট হচ্ছে যার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন আজকে থেকে 3-4 দিন আগে একটা ছেলে আমাদের স্বেচ্ছাসেবক দলে যে কোনো ভাবে হোক চলে আসে ওকে আমাদের এমপি সাহেব মহোদয়ের আমরা ওর বিস্তারিত নিয়ে গেলে ওকে বহিষ্কার করে দল থেকে ওই পরিপ্রেক্ষিতে আব্দুল খালেকের ভূমিকা খুব ভালো ছিল যেহেতু থানা
স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিল তাকে বদনাম করার জন্য আমি যতটুকু বুঝতেছি এখন প্রতিহিংসামূলক ভাবে আমি এখন জিনিসটা সাজিয়ে ফেললাম, যেহেতু ডোনার রুবেলকে ও কিডন্যাপ করে ডোনার রুবেলকে ডোনার রুবেল ওকে ভয় দেখিয়ে এই স্টেটমেন্টটা নিয়েও এই নিউজটা করছে। তো এখানে দেখলাম আব্দুল খালেক যেহেতু মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করছে, আমাদের ইয়ং জেনারেশনকে সেভ করার জন্য প্রতিবাদ করছে, তরুণ সমাজকে বাঁচানোর জন্য আব্দুল খালেক কাজ করছে, মিশু কাজ করছে, তাদের সাথে প্রতিহিংসামূলক ভাবে ওই ছবিগুলো ওদের জড়ানো হয়েছে। আমি তো এর আগে তীব্র প্রতিবাদ জানিয়েছি। আপনারা যতই নিউজ করেন, আমি মাদক ব্যবসায়ীদেরকে বলতে চাই, আপনারা যতই নিউজ করেন, যতই কিছু করেন, মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি, সোচ্চার থাকবো, ইনশাল্লাহ আমরা কাজ করে যাব। এটা আমাদের এরশাদ ভাইয়ের নির্দেশনা, এরশাদ ভাইয়ের নির্দেশনা আমরা পালন করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আর কিছু বলবেন? আর কিছু বলবেন? আমার আমার বলার আছে, আমি এই যে এই এই যে রুবেল আছে না, ডোনার রুবেলে সে আমাকে এতটুকু ভয় দেখে এবং 50,000 টাকা নিয়ে এবং আমার মিথ্যা সুরে কথা বলিয়ে যে আমার খালেক ভাইয়ের নামে বলছে, ভয়ে আমি হত্যা করার জন্য তখন মিথ্যা কথা বলছি। এই জন্য আমি ক্ষমা চাইছি সমাজকে, ক্ষমা করে দিলাম আমরা, আমি ক্ষমা করি। দাঁড়ায় দাঁড়ান একটু দাঁড়ায়। হ্যাঁ ক্ষমা করি, আমি এটা ক্ষমা করছি। এই তো অসহায় মানুষ ভাই, এই তো দিন মজুর, কাজ করে খায়। এখন এরকম একটা দিন মজুর যদি ভাই এরকম যদি আটকায়, এগুলো তো ভালো না। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এত রাত্রে আসছেন।